কত 85 সেন্টিমিটার। রডের ডায়া হচ্ছে 6 mm, কত 6-7। এখানে আমরা মার্কিং যখন করব 12 mm কম নিয়ে, কত 12 mm। এই যে এই পয়েন্টে এভাবে রেখা 20 20 করব, এই যে 20 এখান থেকে 12 mm কম দেব, তো 18 8 mm নাকি, তাহলে হচ্ছে 20 এর দাগ এরকম মার্কিং করে নিতে হবে। এই দাগের এদিকে আসলে কমে যাবে, এদিকে গেলে বেড়ে যাবে। হুকের জন্য অনুমানে আমি জাস্ট একটা দাগ দিয়ে দিলাম, এই আমার হুক হবে। হ্যাঁ, এটা হচ্ছে হুকের দাগ, এটা হচ্ছে মাপের দাগ, এটা হবে আমার 20 আর এটা হচ্ছে হুক। এটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। এই যে হুকের দাগে এইভাবে রাখতে হবে রডটা, এই এই নিয়ে এই জায়গায় এইভাবে হ্যান্ডেলটা, এই যে তোমার মেজারমেন্ট, এই নিয়ে এই টান দিবে। ওকে, এটা নিয়ে আমি তারপর এইভাবে খাড়া করে দেখবো এটা ভার্টিক্যাল আছে কি একদম না, আর একটু ভাঁজ হবে হালকা, এখান থেকে আমি হালকা ভাঁজ দিয়ে পরবর্তীতে এই যে এই দাগের যদি এখানে চলে আসে মাল ছোট হয়ে যাবে, এদিকে চলে গেলে মাল বড় হয়ে যাবে, এই দাগ বরাবর রাখতে হবে। এই একবারে টান। হ্যাঁ, এরপর আমি দেখবো মেপে এখানে আসলে 20 হয়েছে কিনা, 2 মিলি কম। ওকে, 2 মিলি কম হলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি হওয়া যাবে না। 2 মিলি আবার পরবর্তীতে যখন ভাজবে এখান থেকে বাড়াই নিয়ে 2 মিলি ভাজলে হয়ে যাবে। এখন এটা টাপ আছে কিনা দেখতে হবে, এই যে টাপ, এটা ওদিকে ঠেলা দেবো আর এটা এদিকে টেনে নিয়ে আসবো, এই যে টাপ ভেঙে গেল। সন্দেহ থাকলে এখানে মাটি দিয়ে এভাবে এই দেখেন, এটা আপনার এই বাহু আর এই বাহু আমি চেপে ধরবো, চেপে ধরে এটা হালকা মিশছে, জি মিশে গেছে না, টাল ভেঙে গেছে। পরবর্তীটা এই দাগের সমান রেখা এই নিয়ে এই একবারে টাল। এখন এই জায়গায় মাপবো 2 মিলি কম, 2 মিলি কম। ওকে, এখন এই হুকটা এই সোজা করে তোমাদেরকে ভাঁজ দিতে হবে, একটু মাথাটা যাতে না হয়। এখন এই হুকটা আমি দেবো ভাঁজ, এবার বলবো তারপর ঘুরায় এটা দিব এইটা। এই হচ্ছে আমার স্কয়ার রিং। কি রিং? স্কয়ার রিং। দেখছো কেমন হয়েছে হুকটা, এমন যাতে হয়, পরে আমরা এটা মেপে দেখব। এখানে 17 আছে কিনা, 19 হয়ে গেছে। যাক গা, এখান থেকে আরেকটু সরবে। হ্যাঁ, সিস্টেম
5 মিনিট কম হয়ে গেছে দাগ, 5 মিনিট ওখানে বাড়াই নেব, সব দিকে সমান থাকবে। ওকে, এটাকে বলা হয় স্কয়ার রিং। কি বলে? স্কয়ার রিং। দেখো কেমন হইছে হুক, হুক দেখতে পারছো? এমন হতে হবে, ঠিক আছে? এই হুকের একটা সিস্টেম, আরেকটা সিস্টেম আছে এই হুকে, ওটাও আমি দেখাই দিই। এটা 45 ডিগ্রিতে চলে আসবে, এই যে। এটা হচ্ছে মেইন, এমনই থাকবে। এইটা একটা হুক, দুই রকমের হুকের সিস্টেম দেখা দিলাম। এটাই বাস্তবে হবে, এটা বেশি সুন্দর। হয় বাস্তবে কিন্তু এরামই, এর মধ্যেই রড থাকবে, কলামের রডগুলো এভাবেই ঢুকে যাবে। বাস্তবে কিন্তু এটাই ব্যবহার হবে। ক্লিয়ার? দুই রকমের হুকের সিস্টেম দেখা দিলাম, একটু সুন্দর ওকে, দেখা গেছে? জি। ভালো মতো এভাবে কাজ করতে হবে। এখন এটা খোলার সিস্টেম আছে, খোলার সিস্টেম না জানলে তো রডগুলো বাঁকা করে ফেলবে। খুলতে গেলে কেমন করে খুলতে হবে, তাই না? এই যে খোলাটাও শিখতে হবে। এই এখানে অর্ধেকের বেশি সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেছে না? দেখছো? হালকা বাড়ি দিবা, সোজা হয়ে যাবে। এই সোজা করা খোলার সিস্টেমটা না জানলে কিন্তু রড নষ্ট হয়ে যাবে। রড নষ্ট করা যাবে না, কাজও শেখা লাগবে। দেখছো অর্ধেকের বেশি সোজা হয়ে গেল না এখানে? তোমার সোজা করার সময়টা বাঁচলো। যে কোনো কাজ করবা অ্যাকুরেট করে, ওকে? একদম অ্যাকুরেট। হাইড্রোলিক কেবল হাইড্রোলিক এই যে নিয়ে একটা বাড়ি দিবা, সোজা হয়ে যাবে। দেখছো সোজা হয়ে গেছে, হয়ে গেছে না? সহজ। এই জিনিসটা মাথায় রাখবে। এই হচ্ছে